আসসালামু আলাইকুম সবাইকে। তো তোমরা হচ্ছে এসএসসি 25 ব্যাচ, আমার ছোট ব্রো অ্যান্ড সিসরা। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের সামনে আবারও হাজির হলাম আরেকটি ভিডিও নিয়ে। গত 2 ভিডিওতে আমি তোমাদের একাডেমিক কিছু বেসিক জিনিস বলেছিলাম, তোমরা দেখেছো। তো আজকে আমরা কোনো পড়াশোনা রিলেটেড কিছু করব না, আজকে একটা অন্যরকম ভিডিও। আর কিছুদিন পর তোমরা স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ জীবনে পদার্পণ করছো। তো সবার কলেজ জীবনের অনুভূতি কেমন সেটা অবশ্যই কমেন্টে জানাবা। তো কলেজে ভর্তি হইতে বা কলেজের যে কোনো যাবতীয় সংক্রান্ত সব কিছু নিয়ে আজকে আমাদের এই ভিডিও। ওকে, কী নিয়ে ভিডিও? মূলত তোমাদের কলেজের যে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা আমাদেরকে কমেন্টে জানাতে পারো, বা কলেজ নিয়ে যে কোনো কিছু তোমরা আমাদেরকে বলতে পারো। আমি আরিফাত আরফাত পড়াশোনা করছি শের বাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে, ফ্যাকাল্টি অফ এগ্রি। মূলত আমি রাজশাহী কলেজের ছাত্র ছিলাম, বুঝছো। গত 2 বছর, হ্যাঁ 2-2.5 বছর ধরে আমি রাজশাহী কলেজের ছাত্র ছিলাম। তো অবশ্যই আমি তোমাদের বড় ভাইয়া, তোমাদের চেয়ে আমাদের কিছু জ্ঞান বেশি থাকবে অবশ্যই। তো রাজশাহীতে থাকাকালীন অল্প কিছু যে জ্ঞান অর্জন করতে পেরেছি, তো সেটুকু দিয়ে আজকে আমি আমার এই ভিডিওটা বানালাম তোমাদের জন্য, যেন তোমাদের অনেক হেল্প হয়। এবং কজ তোমরা অনেকেই আহ, বিভিন্ন পোস্টে দেখতেছি যে করছো তোমাদের এই মার্ক দিয়ে কলেজ আসবে কি আসবে না, তোমাদের কত মার্ক লাগবে। তো এই সংক্রান্ত সব তথ্য নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। আই থিঙ্ক তোমরা সকল কিছুর উত্তর পেয়ে যাবা। তো দেখো, আজকে আমার ভিডিওতে কী কী থাকছে। আজকে আমাদের ভিডিওতে থাকছে কলেজ চয়েস এবং মাইগ্রেশন নিয়ে যাবতীয় সকল কিছু। তো আমি মূলত রাজশাহী কলেজ নিয়ে, মানে রাজশাহীতে অবস্থিত যে যে কলেজগুলো আছে সেই কলেজগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। জাস্ট রাজশাহীর মধ্যে, কিন্তু অন্য কোথাও না। যদিও তোমাদের অন্য কোথাও বা অন্য কোনো জায়গার কলেজের ভিডিও লাগে, এই সবগুলোই তোমরা আমাদের পেজে পেয়ে যাবা। তোমাদের অন্যান্য ভাইয়েরা সকল ভিডিও বা বিভিন্ন জায়গায়, ঢাকা, বগুড়া, আমি রাজশাহী, খুলনা, এরকম সকল জায়গার ভিডিও তোমাদের ভাইয়েরা দিয়ে দিবে। তো তোমরা আমাদের পেজ থেকে দেখতে পারো। তো আজকে আমাদের ভিডিওতে থাকছে, তো রাজশাহীতে সব কলেজগুলো নিয়ে সামান্য ব্যাখ্যা থাকছে। সাথে থাকছে বিগত বছরের কাটমার্কস, কোন বছরে কত নাম্বার লাগছে, তো সেগুলোও থাকছে। আমার ভিডিওতে শুধু সায়েন্সের জন্য না, কিন্তু সায়েন্স, আর্টস অ্যান্ড কমার্সের জন্য, অর্থাৎ সকলের জন্য আজকের এই ভিডিওটা। ওকে, তো তোমরা কীভাবে চয়েস দিবা সেটা থাকছে, মাইগ্রেশন নিয়ে সব কিছু, তোমাদের কলেজ ভর্তির যে জরুরি তারিখগুলো দিয়ে দিয়েছে একটা নোটিসে, তো সেগুলো নিয়ে একটু আলোচনা করবো এবং পরিশেষে আমার কিছু দিক নির্দেশনা তোমাদেরকে জানাবো। আচ্ছা, রাজশাহীতে পড়াশোনা নিয়ে যদি একটু বলি, তোমরা হয়তো অনেকে মন স্থির করে ফেলেছো যে রাজশাহীতে পড়বা, এরকম তো অনেকে আছো, তাই না? কে কে আছো আমাকে জানাও। তো যারা একদম শিওর যে রাজশাহীতে পড়বা, সেটা রাজশাহীর যে কোনো কলেজে হোক না কেন, তো যদি এমন হয়ে থাকে তাহলে এই ভিডিওটি পুরোপুরি তোমার জন্য। আশা করছি এই ভিডিও দেখলে তুমি একদম কলেজ চয়েস কীভাবে দিবা এবং যাবতীয় যে ভুলভ্রান্তি বা তোমার যে ভোগান্তি ছিল তা থাকবে না ইনশাল্লাহ। তো চলো শুরু করি। তো বলো যে রাজশাহীতে অনেকে আরেকটা কোয়েশ্চেন, কমন কোয়েশ্চেন, যে রাজশাহীতে কে কে পড়ে, বা আমি যে পড়াশোনা করবো রাজশাহীতে, আমার ফ্রেন্ড সার্কেল কোন জেলার বা কোথাকার হবে। তো মূলত যদি রাজশাহীতে বলি, সবচেয়ে বেশি স্টুডেন্ট থাকে চাঁপাইনবাবগঞ্জে, তারপর নাটোর, সিরাজগঞ্জ, জয়পুরহাট, সান্তাহার, নওগাঁ। তো প্রত্যেক জায়গারই অনেক অনেক থাকে, এছাড়া অন্যান্য জায়গারও অনেক স্টুডেন্টস তোমরা পাবা। ওকে, তো শেষ, তো শেষ এটুকুই। তো চলো এবার আমরা মেইন ভিডিওতে ফোকাস করি, আমাদের মেইন ভিডিও। সবগুলো কলেজ সম্পর্কে 2-1 লাইন করে আমি বলছি, তোমরা দেখো যে কোন কলেজ তোমাদের জন্য কেমন হবে, তো সেটা একটু দেখো। তো ফার্স্ট যদি আসে রাজশাহী কলেজে, আমি প্রথমে যে লাইনটা লিখছি এটা হচ্ছে কলেজের সিট সংখ্যা। তো দেখতে পাচ্ছ 270, 100, 100, এটা হচ্ছে সায়েন্সের সিট, এটা হচ্ছে আর্টসের, এটা হচ্ছে কমার্সের। তো সব ভিডিওগুলোতে এমন। তো রাজশাহী কলেজে ভর্তি হলে তুমি কী পাবা? একটা সুন্দর ক্যাম্পাস পাবা, যে ক্যাম্পাস দেখলে তোমার মন ভরে যাবে। কিন্তু কলেজের ক্যাম্পাসের জন্য তো তোমরা জানো, তোমরা যাচ্ছ পড়াশোনার জন্য। আমি জাস্ট ভিডিওর জন্য তোমাদেরকে বলছি যে সুন্দর ক্যাম্পাস, রাজশাহীর মধ্যে সবচেয়ে সুন্দর ক্যাম্পাস রাজশাহী কলেজের। আমি থাকছি, আমি দেখছি, সবসময় ছিলাম কলেজে। তো ক্যাম্পাস, শিক্ষক, অনেক অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী বাবা আমাদের কলেজে, অনেক অভিজ্ঞ, তারা অনেক জ্ঞান সম্পন্ন। বাট তোমার শিক্ষকদের সঙ্গে তাল মিলাইতে হলে তোমাকে সিচুয়েশন হ্যান্ডেল সম্পর্কে জানতে হবে। সিচুয়েশন হ্যান্ডেল সম্পর্কে তোমাকে জানতে হবে। আচ্ছা, সিচুয়েশন হ্যান্ডেল মানে কি? আচ্ছা ধরো, ফ্র্যাঙ্কলি বললাম, বাস খাওয়া। তো স্যাররা তোমাদেরকে অবিরামভাবে বাস দেবে কলেজে, তো সেই সিচুয়েশন মেনটেন করে স্যারদের সাথে সম্পর্ক ভালো করে তোমাকে কলেজে চলতে হবে। কজ ল্যাব থেকে শুরু করে প্র্যাকটিক্যাল সব কিছুতে স্যাররা অনেক স্ট্রিক্ট আমাদের কলেজে। তো এটা গেল। সুন্দর একটা লাইব্রেরি আছে আমাদের, আইসিটি রুম পাবা, সবার জন্য ল্যাপটপ, প্র্যাকটিক্যালের সময় হল। অনেকে ফার্স্ট ইয়ার থেকে হল পায়, সেকেন্ড ইয়ারেও পাওয়া যায়। তো হলে থাকে, আমাদের যারা অনেক দূরে তারা হলে থাকে। তো আমাদের কলেজের মেইন যে থিম বা মেইন যে বিষয়, সেটা হচ্ছে রেগুলার ক্লাস। তুমি এক্সাম দিবা আমাদের কলেজে, তোমার লাগবে অ্যাটেন্ডেন্স 70% কলেজে, যেটা সবার রাগ হয়। 1-2 মাস কেউ বোঝে না, খুব ক্লাস করে। বাট 3 মাস যখন হয়ে যায়, যে 3 মান্থস আমাদের কলেজে তোমার থাকা হয়ে গেছে, তো তুমি তখন বুঝবা যে হ্যাঁ,
আমি আর ক্লাস করব না, আমার ক্লাস করার কোনো মন নাই, কিন্তু তুমি চাইবা না, বাট তোমার যে তোমাকে ক্লাস করিয়ে ছাড়বে, স্যারদের এত নিয়মকানুন, তোমাকে ক্লাস রেগুলার করিয়ে ছাড়বে। ফার্স্ট ইয়ারে অনেকের অ্যাটেন্ডেন্সের জন্য এক্সাম দিতে দেয় না, বাট আলটিমেটলি অ্যাট লাস্ট সবাই এক্সাম দেয়। বাট স্যাররা অনেক ভয় রাখবে তোমাকে যে হ্যাঁ তোমাকে রেগুলার ক্লাস করতে হবে, তাছাড়া তুমি এক্সামে বসতে পারবা না না না। ওকে, তো এটা হলো মেইন বিষয়। সকাল 8:30 থেকে 2টা পর্যন্ত ক্লাস হয় আমাদের, 2টা, হ্যাঁ আমাদের সময় এমন হইতো, এখন চাই না সঠিক, বাট এমন ক্লাস হইতো। তোমাকে রেগুলার সপ্তাহে প্রত্যেক দিন ক্লাস করতে হবে, নাহলে তোমার অ্যাটেন্ডেন্স মিস, তোমার পরীক্ষা মিস, স্যারদের ক্যাচাল, হ্যান ত্যান ব্লা 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 সব। তো এটা গেল আমাদের কলেজের ক্ষেত্রের বিষয়। জাস্ট মনে রেখো, রাজশাহী কলেজে ভর্তি হয়েছো, তোমাকে রেগুলার ক্লাস করতে হবে। অন্য যতগুলো রাজশাহী কলেজ আছে একটা কলেজে করতে হবে না, শুধু রাজশাহী কলেজে রেগুলার ক্লাস করতে হবে তোমাদের। ওকে, এবার যদি আমরা 2 নম্বরে আসি, রাজশাহীর 2 নম্বর কলেজ নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। তো এর সিট সংখ্যা হচ্ছে সায়েন্সের জন্য 600, আর্টসের 300 এবং কমার্সের 300। 600, 300, 300, বিশাল অনেক ছাত্রছাত্রী। আমাদের কলেজে রাজশাহী কলেজের ছাত্রছাত্রী কিন্তু কম, দ্যাটস ওয়াই প্রত্যেকটা ক্লাসে 90 জন করে, এমন একটু চাপ কম, বাট রুমগুলো ছোট, এই জন্য চাপ বেশি মনে হয়। বাট নিউ ডিগ্রি কলেজে আরও অনেক বেশি চাপ, 600 জন স্টুডেন্টস, বুঝতেছো, এক ক্লাসে প্রায় 100 জনের বেশি। তো এটা গেল ক্যাম্পাস, একটা ক্যাম্পাস পাবা, যদিও রাজশাহী কলেজের মতো অত সুন্দর না, বাট বড় একটা ক্যাম্পাস, খেলার মাঠ পাবা, এই আর কি। তো ক্লাস, তো নিউ ডিগ্রি কলেজে যদি বলি ক্লাস একদম রেগুলার করতে হয় না। ফার্স্ট ইয়ারে অনেকে ক্লাস করে, সেকেন্ড ইয়ারে আমি যে দেখছি আমার অনেক ফ্রেন্ডের, ওদের অ্যাটেন্ডেন্স 0%, ওরা সেকেন্ড ইয়ারে একদিনও কলেজ যায় নাই। সো এখানে নিউ ডিগ্রি কলেজে ক্লাস না করলে কোনো প্যারা নাই, ক্লাস না করলে কোনো প্যারা নাই নিউ ডিগ্রি কলেজে। গেল, এটা নিউ ডিগ্রি কলেজের এটাই একটা সুন্দর যে ক্লাস করতে হয় না, ক্লাস করতে হয় না, শেষ। হল, নিউ ডিগ্রি কলেজে অনেকে হল পাই, আমি জানি না সঠিক, বাট ফার্স্ট ইয়ার থেকে না পাইলেও সেকেন্ড ইয়ারে গিয়ে হল পাবা। অভিজ্ঞ শিক্ষক, আমাদের কলেজের মতো নিউ ডিগ্রি কলেজে অনেক অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীদের সান্নিধ্য তুমি পাবা। তো অনেকে বলে যে আমাদের কলেজে যে নিউ ডিগ্রি কলেজের শিক্ষকরা অনেক ভালো, আর কি। শিক্ষক সব কলেজে, রাজশাহীর প্রায় বেশিরভাগ কলেজের শিক্ষকরাই অভিজ্ঞ মণ্ডলী, বাট প্রাইভেট কার কাছে করে? প্রাইভেট করে সব ভাইয়াদের কাছে, রাজশাহীতে সব প্রাইভেট ভাইয়াদের কাছে। এটা নিয়ে অন্য একটা ভিডিওতে আমি বলবো নি, চলো আজকে এটা দেখি। তো রাজশাহীর 3 নম্বর কলেজ সিটি কলেজ, এটারও সিট সংখ্যা 600, 300, 300 সবার জন্য, নিউ ডিগ্রির মতোই। তো যদি আসি ক্যাম্পাস নিয়ে, নিউ ডিগ্রি কলেজ হচ্ছে একটা চিড়িয়াখানা, একটা চিড়িয়াখানার মতো। আমি কিন্তু কোনো কলেজকে খারাপ বা ছোট করে বলছি, জাস্ট নর্মালি তোমাদেরকে বলছি। কজ নিউ ডিগ্রি কলেজের কোনো ক্যাম্পাস নাই, ছোট্ট একটু জায়গা, তার মধ্যেই কলেজ। কলেজের অ্যাটেন্ডেন্স তেমন লাগে না, নিউ ডিগ্রি কলেজের অ্যাটেন্ডেন্স নিয়ে কোনো প্যারা নাই, ক্লাস করতে হয় না তেমন। আমাদের, হ্যাঁ, আমার একটা বন্ধুর কথা মনে পড়ে গেল, আমাদের কলেজে ছিল, ও ফার্স্ট ইয়ারে আমাদের কলেজে ছিল, বাট আমাদের কলেজে কি হয়েছে, ওই ক্লাসের পেশা নিতে পারে নাই। ক্লাসের পেশা নিতে না পাইলে ওই ছেলে কী করছে, ওই এসে সুন্দর করে সিটি কলেজে ট্রান্সফার হয়ে গেছে। এমন কিন্তু অনেক হয়, রাজশাহী কলেজ থেকে অনেকে ক্লাসের প্রেশার যদি হয় তো ট্রান্সফার নিয়ে গভর্নমেন্ট সিটি কলেজ বা নিউ ডিগ্রিতে চলে যায়। কজ তখন অনেক একটা 6 মাস পর বা 8 মাস পর একটা হচ্ছে নোটিশ দেয় যে কলেজে এতগুলো সিট ফাঁকা আছে, এতগুলো সিট ফাঁকা থাকে, তো তখন চলে যাওয়া যায়। তো এটাই আর কি। অনেকে আবার নিজের গ্রামের দিকে চলে যাবে, নিজের জেলার দিকে চলে যায়, কজ ক্লাসের অনেক প্রেশার। আমি কিন্তু আবার বলছি, আমাদের কলেজে ক্লাসের অনেক 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 প্রেশার। তো হল, সিটি কলেজে মূলত হল আছে ছেলেদের আমার জানা মতে, বাট মেয়েদের তেমন কোনো হল নাই আই থিঙ্ক। তো প্র্যাকটিক্যাল, এদের প্র্যাকটিক্যাল গুড বলবো, কারণ এদের ক্লাসের চেয়ে প্র্যাকটিক্যাল অনেক ভালো হয়। তো সিটি কলেজের প্র্যাকটিক্যাল অনেক ভালো হয়। শেষ নিউ ডিগ্রি কলেজগুলো আমি সংক্ষিপ্ত, বিকজ ভিডিও লিঙ্ক অত বাড়াইতে চাচ্ছি না। চলো এবার আসো সরকারি মহিলা কলেজ, মেয়েদের অনেক পছন্দ। তো মহিলা কলেজের সিট সংখ্যা 450, 450, 300, সায়েন্সের জন্য, আর্টসের জন্য, কমার্সের জন্য। টিচার্সরা অনেক হার্ড, স্ট্রিক্ট বলা যায়, টিচার্সরা অনেক হার্ড স্ট্রিক্ট, কজ রেগুলার এরা কী করে, এরা হচ্ছে আমাদের আরসিকে ফলো করে, অর্থাৎ রাজশাহী কলেজকে এরা ফলো করে। তো রাজশাহী কলেজকে ফলো করার কারণে এরাও জাস্ট ওই যে বলে যে হ্যাঁ তোমাদের রেগুলার ক্লাস করতে হবে, ঠিক মতো প্যারা দিবে তোমাদেরকে, তো এমন আর কি। স্যার অনেক স্ট্রিক্ট, ল্যাব করতে হয় রেগুলার, ল্যাব এদেরও মেনলি ল্যাবটা ভালো হয়। তো তুমি ক্লাস না করো বাট ল্যাব মাস্ট, এদের ক্ষেত্রে ল্যাব মাস্ট। তো অ্যাটেন্ডেন্স যদি বলি, সরকারি মহিলা কলেজের অ্যাটেন্ডেন্স নিয়েও তেমন প্যারা খাইতে হয় না, বাট একটা ক্ষেত্রে ধরো ওদের মাঝে মাঝে এক্সাম হয়, তো এক্সামগুলো অ্যাটেন্ড করতে হয়, এক্সামগুলো অ্যাটেন্ড করলে অ্যাটেন্ডেন্স নিয়ে প্যারা হয় না। ক্যাম্পাস, এদের ক্যাম্পাসও নিয়ে যদি বলি, এদের ক্যাম্পাস মেইনলি বড়, একটু বড়, সিটি কলেজের চেয়ে বড়, মেইনলি ভালো, সুন্দর, এদের ক্যাম্পাসটা সুন্দর। হল মেবি একটা নতুন, একটা নিউ, আর একটা পুরাতন, বাট মেইনলি এদের হলের থাকার চেয়ে এদের মানে কলেজের পাশে অনেক মিস পাওয়া যায়, সেগুলোতে তোমরা থাকতে পারো। হলের সিট সংখ্যা আমার সঠিক জানা নাই। তো এটা কি গেল মহিলা কলেজ।
তো আসি রাজশাহী মহিলা কলেজের উপর সবার চয়েস থাকে AHM কামরুজ্জামান কলেজ। এটা সিট সংখ্যা যদি আসে 375 সায়েন্স, 250 আর্টস এবং 200 কমার্স। এদেরও কোনো কলেজ করতে হয় না। আমার অনেক বন্ধু আছে কামরুজ্জামান কলেজ, ওরা কলেজ করে না, জীবনে আমি কলেজ যেতে দেখিনি ওদের। বাট ফার্স্ট ইয়ারে একটু মানে সবাই করে আর কি কলেজটা, ভয় থাকে একটু, তো সবাই ফার্স্ট ইয়ার একটু কলেজ করে। তো এক্সাম নিয়ে যদি এদের একটু আমি বলি, এদের এক্সাম নিয়ে একটু প্যারা খাইতে হয়, বিকজ পরীক্ষায় এদের জাস্ট মেন কাজ, এদের মেন কাজ পরীক্ষায় বসা প্লাস পাস করা। কারণ তুমি যদি ফেল করো তোমার বাপ মাকে ডাক দিবে, দিয়ে সুন্দর করে কল লাগাই দিবে, নাহলে তোমার বাপ মাকে বাসায় মানে বাপ মাকে একদম ডাকবে কলেজে। তো আর কি তোমার বাবা মাকে কলেজে দেখে তোমাকে কথা শোনাবে, এটা তো তোমরা কেউই চাইবে না। তো আর কি তেমন প্যারা নাই এখানে, তেমন প্যারা নেই, চাপ নেই, আসল কথা কামরুজ্জামান কলেজে কোনো চাপ নেই, শেষ। তো আমি মেইনলি 5টা কলেজ সম্পর্কে বিস্তারিত একটু বললাম, বিকজ এই কলেজগুলোতে আমার সব বন্ধু, মানে যত বন্ধু ছিল সব এই 5টা কলেজের মধ্যে ছিল। এই কলেজগুলোতে আমার তেমন বন্ধু ছিল না, পরিচিত ছিল, বাট তেমন পরিচিত ছিল না। তো এগুলো সম্পর্কে তেমন বিস্তারিত আমি জানি না, তোমরা ইউটিউব বা জিপিটি থেকে দেখলে এগুলো সম্পর্কে পেয়ে যাবে একটু তথ্য। তো যাদের আমি যদি সিট সংখ্যাটা কালেক্ট করতে পারছি, তো চলো এটা একটু দেখি। সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, দেখো এগুলো কিন্তু সব সরকারি, আমি যেগুলো লিখছি সবগুলো কিন্তু গভর্নমেন্ট কলেজ। তো এটার সিট সংখ্যা যদি আসে 300, 150, 100, অর্থাৎ সায়েন্সের সিট সংখ্যা একটু বেশি থাকে, সায়েন্সের সিট সংখ্যা একটু বেশি থাকে সবগুলোতে। তো শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজ, এটার সিট সংখ্যা যদি আসে 275 ওটার সিট সংখ্যা। এবং ক্যান্টনমেন্ট পাবলিকে যদি আসি, এটার সিট সংখ্যা তুলনামূলক সবচেয়ে কম, 75, 35, 35 তোমরা দেখছোই। ক্যান্টনমেন্ট বোর্ডের আরেকটু বেশি, বাট আর্টস কমার্স এদের কম, সায়েন্সের বললাম একটু তুলনামূলক বেশি। বুদ্ধিজীবী কলেজ এবং এদিকে বরেন্দ্র, এই দুইটার সিট সংখ্যা অনেক বেশি। বুদ্ধিজীবী কলেজ এবং এই বরেন্দ্র কলেজ, এই দুটো সিট সংখ্যা অনেক বেশি। তাই কম মার্কস দিয়েও এই দুইটা কলেজে ভর্তি হওয়া যায়। বিশ্ববিদ্যালয় কলেজের সিট সবচেয়ে কম, 80, কজ এটা পুরো ভার্সিটির আন্ডারে চলে, অনেক স্ট্রিক্ট, অনেক স্ট্রিক্ট। শামুকদম কলেজ, এটাও চয়েসে রাখে অনেকে, কজ সিট সংখ্যা অনেক বেশি, কম মার্ক দিয়েও চান্স পাওয়া যায়। এখানে যদি আসে ক্যান্টনমেন্ট বোর্ডের পাবলিক নিয়ে একটু বলতে, এদের এই দুইটাতে ভর্তি হওয়ার আগে সবাই একটু ভাববা, এগুলো সেনাবাহিনী কর্তৃক, তো সরকারি না হইলেও তো সেনাবাহিনী সরকারি চাকরি করে, তো এভাবে অনেকে গভট বলে থাকে, বাট পুরোপুরি না। তো এখানে ভর্তি হইতে গেলে মেইনলি একটু দেখবে এদের টাকা একটু বেশি লাগে, ভর্তির সময় টাকা একটু বেশি লাগে, তো এই আর কি। এবং এরা কিন্তু অনেক স্ট্রিক্ট, ড্রেস রেগুলার করতে হয়, তো সব কিছু সব দিক দিয়ে ক্যান্টনমেন্টগুলো একদম ক্যাডেট কলেজের মতো, লাইক একদম ক্যাডেট কলেজের মতো ক্যান্টনমেন্ট স্কুলগুলো, ক্যান্টনমেন্ট কলেজগুলো, সরি। তো এগুলো একটু দেখবা তোমরা। তো এই গেল আমার ভিডিওর একটা পার্ট, চলো এবার আমরা দেখি বিগত বছরের কাট মার্কস। তো বিগত বছরের কাট মার্কস যদি আমরা আসি, দেখো কি লিখছি, অ্যাপ্রক্সিমেট কাট মার্কস ফর দিস ইয়ার। এই বছরের অ্যাপ্রক্সিমেট কাট মার্কস কি হইতে পারে, আমার এই মার্কের সাথে সর্বোচ্চ হইলে 5, তার যদি বেশি হয় +-8 বা 10, এর বেশি এর বাইরে যাবে না মার্কসগুলো। আমি অনেক গবেষণা করে এগুলো লিখছি, তো এর বাইরে যাওয়ার কথা না, তোমরা এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা একটু বড় করে দিতেছি তোমাদেরকে, দেন আমি একটু কথা বলে নিচ্ছি এটা দিয়ে। তো দেখো আমি কি লিখছি, কলেজ সায়েন্স, আর্টস, কমার্স। তো রাজশাহী কলেজে আমি আগে সায়েন্সের ব্যাখ্যাটা দিই, তোমাদেরকে দিয়ে দিই। তো দেখো রাজশাহী কলেজে আমাদের সময় কিন্তু অনেক মার্ক লাগছিল, শর্ট সিলেবাস ছিল, পরীক্ষাও হয়েছে সব, বাট 80 রেজাল্ট দিয়ে। তো আমাদের সময় মিনিমাম 1255 মার্ক লাগছিল, তো আগের বছর লাগছে 1244 প্লাস মার্ক। তো এইবার আমি 1240 প্লাস মাইনাস কেন দিলাম, তো প্লাস মাইনাস কথাটার অর্থ হচ্ছে 1240-এর চেয়ে কমও হইতে পারে, এর চেয়ে বেশিও হইতে পারে। তো প্লাস মাইনাস মানে কি বুঝলো, কম হইতে পারে, বেশি হইতে পারে। কম কত হইতে পারে বললাম যে +-5 বা +-5 এরকমই, এর বেশি যাবে না, +-3 এরকম। তো এবার মেইনলি জাস্ট মেইন যে কাটমার্ক, সেটা রাজশাহী কলেজে সায়েন্সে 1240 হইতে পারে, 80%। আমি বলতে পারি এটা 80% কারেক্ট, 1240 হইতে পারে এবার। তো হ্যাঁ 1240 হইতে পারে, কজ এবছর রেজাল্ট একটু কম, রেজাল্টের হার একটু কম, দ্যাটস ওয়াই। তো নিউ ডিগ্রি কলেজে আসি, 1220 +-1220, সর্বোচ্চ গেলে আই থিঙ্ক 1225 বা 1224, এর বেশি হবে না। অনেকে জিজ্ঞেস করছে যে 17-18, হ্যাঁ ইনশাল্লাহ দোয়া করি যেন 17-18-তে হয়ে যায়, বা আসার কথা, কজ রেজাল্ট এবার একটু খারাপ। যদি তোমাদের আরও কোশ্চেন থাকে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। সিটি কলেজে লিখছি যে +-1200, মহিলা কলেজে 1170 থেকে 1180 এর মধ্যে থাকতে পারে, 1170 থেকে 1180। তো HM কামরুজ্জামান কলেজে 1170 +- দিয়ে হয়ে যাওয়ার কথা এবার, আগের বারের চেয়ে আমি তুলনামূলক কিছুটা কম লিখছি। গভট মডেল এবং শিক্ষা বোর্ড এই দুইটাতে প্রায় সেম মার্কে লাগে, 1160-50 এর মধ্যে ঘোরাফেরা করবে। এবার সে যদি ক্যান্টনমেন্ট পাবলিক ও ইউনিভার্সিটির ক্ষেত্রে একটু বেশি লাগে, কজ এর সিট সংখ্যা দেখলাম কিন্তু সিট সংখ্যা 80 করে। তো এদের এই জন্য এদের একটু মার্ক বেশি লাগে, 1165 থেকে 70। যদি আরও কম আসে তো ধরো 60-তে আসতে পারে,
তো এটা গেল ক্যান্টনমেন্ট পাবলিক ও বোর্ড, ওই দুইটার মধ্যে সেম 1140-35 এর মধ্যে ঘোরাফেরা করবে ক্যান্টনমেন্ট পাবলিক এবং ক্যান্টনমেন্ট বোর্ডে। প্লাস দুইটার প্রাইস সেম মার্কই লাগে, দুইটার প্রাইস সেম মার্কই লাগে। তো এবার যদি আসি বুদ্ধিজীবীতে, বুদ্ধিজীবী ক্যান্টনমেন্ট এটাও সেম 1135-40 মধ্যে থাকবে। এবং লাস্টের যে তিনটা আছে এই তিনটা একদম 1100। ধরো কেউ যদি 1100 মার্কও পাও ফুল পাও, তাদের ওই তিনটার মধ্যে যে কোনো একটা আসতে পারে, তিনটার মধ্যে যে কোনো একটা তাদেরও আসতে পারে। বাট আমি এখানে 1120 লিখছি, জাস্ট সেফ। অনেকে বলো না এটা হচ্ছে একটা সেফ মার্ক, সেফ মার্ক, সব কিছু সেফ থাকে না, তো এটা হচ্ছে একটা সেফ মার্ক। এবার যদি আসে আর্টসের নিয়ে, এবার যদি আসে আর্টসের ক্ষেত্রে, তো আর্টসের ক্ষেত্রে মার্কটা রাজশাহী কলেজের একটু বেশি লাগে। এবং কজ যদিও রেজাল্ট অনেক খারাপ, বাট মার্কের ক্ষেত্রে দেখবা যে অনেকে অনেক বেশি মার্ক পেয়েছে। দেখবা আর্টসের 1185 লিখছে, অনেকে 1220-30 এমন মার্কও পাইছে। সো আমি এটা অ্যাপ্রক্সিমেট কাট মার্কস লিখছি, সর্বোচ্চ 1190 বা এদিকে আসলে 1180 এর মধ্যে থাকবে। 1180 থেকে 90 এর মধ্যে এবছর রাজশাহী কলেজে আর্টসের কাট মার্কটা থাকবে বলে আমি আশা করছি। তো এবার যদি আসে নিউ ডিগ্রির ক্ষেত্রে, একদম কমাইছি আমি, কজ নিউ ডিগ্রিতে অনেকগুলো সিট, নিউ ডিগ্রিতে 300 সিট। তো কম মার্কস নিয়েও অনেকে ভর্তি হইতে পারে নিউ ডিগ্রিতে। তো 1140-45 মধ্যে থাকলে নিউ ডিগ্রিতে হইতে পারে, 1100 থাকলে সিটি মাস্ট। কেউ যদি 1100 বা যদি 1095 এরকমও থাকে তবুও সিটি কলেজ মাস্ট তার হয়ে যাবে। মহিলা কলেজ 80-75 এর মধ্যে থাকবে, 1180। আমি একটা অ্যাপ্রক্সিমেট লিখছি, তোমরা দেখছো। তো এইচএম কামরুজ্জামান 55 থেকে 60 প্লাস মাইনাস 55 থেকে 60 এর নিচেও আসতে পারে, বাট এই 50 থেকে 60 এই ঘরের মধ্যেই থাকবে। যে কোনো একটা মার্ক ধরো 10 প্লাস মাইনাস 10 প্লাস 10 মাইনাস 10 এর মধ্যেই থাকবে, এর মধ্যেই থাকবে। তো গভট মডেলের ক্ষেত্রে যদি আসি, দেখো এই গভট মডেল শিক্ষা বোর্ড বললাম দুটো সেম 1130-40 এর মধ্যে থাকবে। তোমরা তো স্ক্রিনশট নিয়েছো হয়তো বা। এন্ড ক্যান্ট এগুলোতে আমার জানা মতে শুধু বুদ্ধিজীবী এটাতে জাস্ট মার্ক লাগে 1030 বা 20, বাট এগুলোতে মেবি ক্যান্টগুলোতে ক্যান্টনমেন্টগুলোতে জিপিএ দিয়ে হয়ে যায়। জিপিএ দিয়ে আই থিঙ্ক ক্যান্টনমেন্টগুলোতে হয়ে যাওয়ার কথা। জিপিএ দিয়ে 4 পয়েন্ট বা আই থিঙ্ক 4 পয়েন্ট বা 4.5 যদি থাকে তাহলে এটা একটা সেফ জিপিএ তোমাদের আর্টসে ভর্তি হওয়ার জন্য। অন্য কলেজগুলোতে 5 পেলে তো কথাই নাই, একদম তুমি টপ কলেজে ভর্তি হতে পারবা। তো এবার যদি আসে কমার্সের ক্ষেত্রে, কমার্সের এবার আসে কলেজের সর্বোচ্চ বা মানে সর্বনিম্ন যে মিনিমাম কাটমার্ক 1170 এর মধ্যে থাকতে পারে। 1170 এর মধ্যে থাকলে আই থিঙ্ক এটা একটা সেফ মার্ক, এটা একটা সেফ মার্ক আই থিঙ্ক। আর এদিকে যদি আসি নিউ ডিগ্রিতে 1120 প্লাস মাইনাস দিচ্ছি, কজ 1115 থেকে 25 মধ্যে এই মার্কটা থাকতে পারে। এবার 1115 থেকে 25 মধ্যে। সিটি কলেজে 90 বা 85, ধরো 85 থেকে 90 এই ঘরের মধ্যে থাকবে। মহিলাতে একটু কম মার্ক লাগে, মহিলা 70, বাট কম মার্ক লাগলেও মহিলা কলেজে একটু ঘুরে যায় নাম্বার, কজ এদের কি হয় সব মেয়ে, মহিলা কলেজে সব মেয়ে। কজ মেয়েরা আবার অন্য কলেজে যারা ভর্তি হতে চায় না, অনেক ভালো নাম্বার হয়েও ধরো নিউ ডিগ্রি কলেজের সমান মার্ক হয়েও ওই মহিলা কলেজে ভর্তি হয়ে যায়, এরকম অনেক আছে আমি দেখছি। তো 1070 এটা হচ্ছে একটা সুন্দর নম্বর কমার্সের জন্য মহিলা কলেজে। কামরুজ্জামানের 45-50 এর আশেপাশে থাকলে এটা সেফ মার্ক ধরি। গভট মডেলে 1025, শিক্ষা বোর্ডে 1020। তো 1020 যদি প্লাস হয় তাহলেই তুমি গভট মডেল বা শিক্ষা বোর্ডে একদম চান্স পেয়ে যাবে কমার্সে। আর যে নিচের কলেজগুলো আছে এগুলো মেইনলি জিপিএ দিয়ে চলে, এগুলো মেইনলি সবগুলো জিপিএ দিয়ে চলে। তো এই গেল এই বছরের কাটমার্কস। তোমরা যদি আরেকবার স্ক্রিনশট নিতে চাও পুরোটার তো নিতে পারো, স্ক্রিনশট নিতে চাও পুরোটার তো নিয়ে তোমরা দেখতে পারো আরেকবার। সরি, তোমরা স্ক্রিনশট নিয়ে আরেকবার দেখতে পারো। তো এইটা গেল বিগত বছরের কাটমার্কস। চলো আমরা নেক্সট টপিকে চলে যাই আমাদের ভিডিওর। তো আমাদের ভিডিওর নেক্সট টপিক হচ্ছে তোমরা কাটমার্কস তোমরা কিভাবে চয়েস দিবা। আমাদের ভিডিও নেক্সট টপিক হচ্ছে তোমরা কিভাবে চয়েস দিবা। তো আমি যেই মার্কগুলো দেখাইলাম যে কাটমার্কসের যে ইয়েটা, তোমরা ওইটা অনুসারে চয়েস দিতে পারো। কাটমার্কস ওইটা অনুসারে তোমরা চয়েস দিতে পারো। কজ আমি যেভাবে দিছি সব ভালো থেকে খারাপ কলেজগুলোর দিক, মানে উপর থেকে নিচে কলেজগুলোর দিকে চয়েস দিয়ে ফেলছি। আচ্ছা, তো কলেজ চয়েসের বিষয় যদি একটু বলি, কাটমার্কস তো দেখলা, কাটমার্কস আমি তোমাদের দেখাই দিলাম, তো সেইটা অনুমান করে তোমরা চয়েসগুলো দিবা। সর্বোচ্চ বললাম প্লাস মাইনাস 5 মার্ক এপিট ওপিট হইতে পারে। হ্যাঁ, চয়েসের ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখবে, মিনিমাম এটা একটু দেখো সবাই মনোযোগ দিয়ে, মিনিমাম 3টা কলেজ চয়েস দিবা সবাই, মিনিমাম 3টা কলেজ চয়েস দেওয়ার ট্রাই করবা। দেখো তুমি রাজশাহী কলেজ দিছো, নিউ ডিগ্রি দিছো, সিটি কলেজ দিছো, তোমার রাজশাহী কলেজের মার্ক আসে নাই, নিউ ডিগ্রি আসে, সিটি আসলো, সিটি আসলো, দেন তুমি মাইগ্রেট হয়ে নিউ ডিগ্রিতে যাইতে পারবা। বাট তুমি যদি একটাই চয়েস দাও, রাজশাহী কলেজ দিছো, দেন অন্য আর কলেজ দাও নাই, একদম সিটি কলেজ দিছো, তুমি কিন্তু নিউ ডিগ্রি পাবা না। এমনিতেও মাইগ্রেশন হলে কিন্তু সিটির পরে নিউ ডিগ্রি আসতো, কিন্তু আসে কিন্তু আর আসবে না, বিকজ এটাতে আরো অনেক বেশি মার্ক লাগছে, আরো অনেক বেশি মার্ক লাগছে। তো মিনিমাম 3টা কলেজ চয়েস দেওয়ার ট্রাই করবা। বুঝছো, তোমরা বুঝছো? আচ্ছা, এটা আরো সুন্দর করে বুঝাচ্ছি। আরেকটা বিষয় মাথায় রাখবা,
ফ্যামিলির সাথে কথা বলে দিবা। ফ্যামিলির সাথে একা কখনো মাথা মেরে চয়েস দিবা না, ফ্যামিলির সাথে কথা বলে, ফ্যামিলির সাথে কথা বলে চয়েস দেবে। এবং চয়েস দেওয়ার সময় অনেক কেয়ারফুল থাকবা, যেন উপরে কি দিছো নিচে কি দিছো এটা যেন একদম তোমাদের কেয়ারফুল থাকো, বুঝছো? বিকজ এটা একটা অনেক বড় বিষয়, যদি ভুল করে ফেলছো চেঞ্জ করে একটু ঝামেলা, তো অবশ্যই কেউ ঝামেলা করতে চাইবা না। চয়েসের ক্ষেত্রে তোমরা কি করবা, ভালো কলেজটা আগে দিবা এবং আস্তে 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 খারাপ কলেজের দিকে যাবা বা নিম্নমানের কলেজের দিকে যাবা। তুমি পাইছো 1120 মার্ক সায়েন্সের জন্য, তো তুমি কি করবা, তুমি কিন্তু একদম এইচএম কামরুজ্জামান কলেজ চয়েস দিবা না ফার্স্টে। তুমি মানে কি তোমরা অনেকে মনে করো যে আমি এই মার্ক পাইছি, আমার তো রাজশাহী নিউ ডিগ্রি এগুলোতে তো আসবে না, তো আমার যদি না আসে, পরে যদি আমার কামরুজ্জামান কলেজে না আসে, তখন আমি কই ভর্তি হবো? এইটা যারা হবো তারা একদম পিওর বোকা। কজ চয়েসের নিয়মটা এরকম যে তুমি কেন, তোমাকে বলো, তোমরা একটা কোশ্চেনের অ্যান্সার দাও, কেন তোমাকে 5টা বা 10টা কলেজ চয়েস দিতে বলে বলো? কজ তোমার এইটা না আসলে যেন এইটা আসে, এইটা না আসলে যেন এইটা আসে, এইভাবে এইভাবে উপর থেকে নিচে অনুসারে চলতে থাকে। তো অনেকে ভাবো যে এই মার্ক দিয়ে তো আমার রাজশাহী কলেজ বা নিউ ডিগ্রি কলেজ হইলো না, আমি কামরুজ্জামান কলেজে চয়েস দিলাম। বাট আলটিমেটলি কি হইলো, দেখবা যে তোমার অনেক বন্ধু 1115 পাইয়েও কামরুজ্জামান কলেজের উপরে চলে গেছে, উপরে কলেজ, তখন তোমার তো মাথায় হাত। তো কলেজ চয়েসের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবা, রাজশাহী নিউ ডিগ্রি সিটি মহিলা কামরুজ্জামান, তো এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল কলেজ মানে চয়েসটা দিবা। তোমার মার্কস 1120, ধরো তোমার কামরুজ্জামান কলেজে আসবে, তুমি জানো, তো তোমার রাজশাহী কলেজ আসলো না, নিউ ডিগ্রি আসলো না, সিটি আসলো না, মহিলা আসলো না, তো আসবেই না এগুলা, তো অটোমেটিক তো তোমার কামরুজ্জামানগুলো চলে আসছে। তুমি 1 নম্বরে কামরুজ্জামান দিলেও তোমার আসতো, তুমি 5 নম্বরে দিলেও তোমার কামরুজ্জামানই আসবে, তোমার কলেজ কখনোই চেঞ্জ হবে না। বিকজ তোমার যে কলেজ তুমি যেটা পাইতা তুমি ওটাই পাবা। বাট এটা দিয়ে মানে একবারে 1 নম্বরে যদি কামরুজ্জামান কলেজ দিতা, তাহলে কি লস হইতো? তোমার লসটা হতো যে যদি তুমি মাইগ্রেশন অন করতা, তো তোমার আর কোনো কলেজ আসতো না, বিকজ তুমি এটা 1 নম্বর দিয়ে ফেলছো এবং তুমি ওটাই পাইছো। যদি তুমি এভাবে সিরিয়াল বাই সিরিয়াল কলেজগুলো দাও, তো তোমার কামরুজ্জামান না আসলে মহিলা আসলো, মহিলা না আসলে সিটি কলেজ আসলো, নাহলে নেভিকে, ঠিক এভাবে মাইগ্রেশনটা ঠিক এভাবে। আচ্ছা, তো চলো, এটা যখন বললাম মাইগ্রেশনের কথা উঠলো, তো চলো আমরা মাইগ্রেশনের ভিডিওতে চলে যাই। তো মাইগ্রেশনের টপিকে চলে যাই। এখন যদি আমি তোমাদের বলি যে মাইগ্রেশনটা কি, তো মাইগ্রেশনটা কি, মাইগ্রেশন হচ্ছে, মাইগ্রেশন মানে কি বলো, মাইগ্রেশন মানে স্থানান্তর বা পরিবর্তন। মাইগ্রেশন মানে স্থানান্তর বা পরিবর্তন। এটা যদি আমরা শিক্ষার ক্ষেত্রে, তো এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যে পরিবর্তন, সেটাই হচ্ছে মাইগ্রেশন। তো মাইগ্রেশনটা হওয়ার একটা মেইন শর্ত আছে, তুমি মাইগ্রেশন কখন অন করতে পারবো, যখন তুমি একটা কলেজে ভর্তি থাকবা, তো তখনই তোমার মাইগ্রেশনটা অন হবে, নাহলে কিন্তু মাইগ্রেশন অন করতে পারবা না। কজ তোমার কলেজে চয়েস হয় না, তো তোমার মাইগ্রেশন হয়ে যাবে। তো মাইগ্রেশনটা কিভাবে হয়, আরেকটা মেইন কথা, মাইগ্রেশন কিন্তু সবসময় উপরের দিকে যায়, কখনো নিচে নামে না। মাইগ্রেশন কখনো নিচে নামে না, একটা কথা মনে রাখো, মাইগ্রেশন কখনো নিচে নামে না, সবসময় উপরের দিকে যায়। তো কিভাবে বুঝাইলাম, আরসি নিউ ডিগ্রি সিটি, ধরো তোমার মেইনলি আসছে ফার্স্টে সিটি কলেজ, তোমার নাম্বার অনুসারে আসছে সিটি কলেজ আসছে, এখন তুমি কি করবা, মাইগ্রেশন অন করবা। তো মাইগ্রেশন অন করে কি হবে, যখন নিউ ডিগ্রি কলেজের সিট ফাঁকা হবে অ্যান্ড তোমার মাইগ্রেশন অন আছে, তুমি অটোমেটিক নিউ ডিগ্রি কলেজে চলে যাবা। তো তখন কি হবে, তোমার সিটি কলেজের সিটটা কিন্তু অন্য কেউ পাইলো, বাট তুমি এখন আলটিমেটলি নিউ ডিগ্রি কলেজের স্টুডেন্ট হয়ে গেলা। আবার যদি তোমার মার্কে হয়ে যায়, তোমার ভাগ্য ভালো থাকলে তুমি নিউ ডিগ্রি থেকে, যদি তোমার মাইগ্রেশন আবার যদি অন থাকে, তো তুমি আবার নিউ ডিগ্রি থেকে রাজশাহী কলেজে চলে যেতে পারবা। বুঝলা বিষয়টা? এভাবে হয় মাইগ্রেশনটা এভাবে হয়, একটার পর একটা, যখন এখানে ফাঁকা তো নিচ থেকে আসবে, এখানে ফাঁকা হলে নিচ থেকে আসবে। তো তোমার কিছু মাইগ্রেশন অন রাখতে হবে, এবং যদি তুমি মন স্থির করো যে মাইগ্রেশনে নিউ ডিগ্রি কলেজেই পড়বা, রাজশাহী কলেজে পড়বা না, তো তখন মাইগ্রেশন নিউ ডিগ্রি আসতে তুমি সব মানে ওখানে করে ফেলবা, তখন মাইগ্রেশন অফ করে দিবা। তো এটাই হচ্ছে মেইন মাইগ্রেশনের বিষয়। তো চলো আমাদের নেক্সট টপিক, তোমাদের যে ইম্পর্টেন্ট কিছু ডেটস, তো তোমাদের ইম্পর্টেন্ট ডেটস নিয়ে আমি যদি কিছু কথা বলি, তোমাদের ভর্তি মানে রেজাল্ট দিয়ে দিয়েছে, সব হয়ে গেছে। তো তোমাদের ভর্তির আবেদন শুরু হচ্ছে প্রাইমারি 24 জুলাই তোমাদের আগস্ট, এবং এই প্রাথমিক আবেদন মানে যে প্রথম আবেদন বা চয়েস দেওয়া 24 জুলাই থেকে শুরু, 9 আগস্ট পর্যন্ত চলবে। সর্বনিম্ন 5টা, সর্বোচ্চ 10টা কলেজ চয়েস দিবা, আবেদন ফিল। তো এই যে চয়েস দিলা, এটার ফল হবে 21শে আগস্ট এটার ফল দিয়ে দিবে, অর্থাৎ তুমি কোন কলেজ পাবা এটার ফল দিয়ে দিবে 21 আগস্ট। নিশ্চয়ন মানে যে তুমি কলেজ পাইছো, তো সেইটাতে তুমি ভর্তি হবা, ওইটার জন্য কিছু টাকা দিয়ে এই 25 আগস্ট নিশ্চয়ন করতে হবে, এবং 26 থেকে 28-এর মধ্যে আবেদন শুরু হবে, অর্থাৎ এই যে আবেদন ফি 220 টাকা, এই টাকা দিয়ে তোমাকে 26 থেকে 28-এর মধ্যে আবেদন করতে হবে। তারপর যদি তুমি মাইগ্রেশন অন করো, তো মাইগ্রেশন অন করলে
তো দ্বিতীয় ফলাফল এটা দেবে 31শে আগস্ট। তো এইভাবে প্রত্যেকটা মাইগ্রেশন চলতে থাকবে। মাইগ্রেশন চলতে চলতে দেখো দুইটা, তিনটা, মোট 3টা মাইগ্রেশন তোমাদের হচ্ছে। তো লাস্ট যে মাইগ্রেশন সেটা হচ্ছে 14 সেপ্টেম্বর রেজাল্ট দিয়ে দিবে। 14 সেপ্টেম্বর যদি তুমি আগে মাইগ্রেশন অন করা থাকে, তো তুমি এতদূর পর্যন্ত যদি সিট ফাঁকা থাকে তুমি কলেজ পাইতে পারো। যদি সিট ফাঁকা না থাকে তুমি পাবা না, তোমার মাইগ্রেশন ওখানেই শেষ, কজ তোমার মার্ক দিয়ে অন্য কলেজে হচ্ছে না। তো এই আর কি। তখন ভর্তি শুরু হতে পারে 15 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত এবং ক্লাস শুরু 30 সেপ্টেম্বর। তো এটা আর কি খসড়া একটা রুটিন, খসড়া একটা ডেট তোমাদের দিয়ে দিয়েছে। তো আমি কিছু মতামত, তোমরা দেখছো ফার্স্ট স্লাইডে, তোমাদের কিছু মতামত আমি দিতে চাই বড় ভাই হিসেবে। তো ফার্স্টে যদি তোমাদের আমি একটু আসি যে কী কী মতামত দিব, জাস্ট কয়েকটা কথা বলবো, আর 2-1 মিনিট জাস্ট কথা বলবো। তো মতামত তেমন কিছু না, তোমরা অনেকে কলেজ নিয়ে অনেক হাইপ দেখাও, অনেক হাইপার হয়েছে, বাট এটা কিছুই না। কলেজ তোমাকে কিছুই দিবে না। না দিবে বই, না দিবে গাইড, না দিবে সময়, না দিবে ফিউচার। জাস্ট বললাম কলেজ তোমাকে কিছু দিবে না, জাস্ট তোমাকে একটা প্ল্যাটফর্ম মানে একটা জায়গায় অবস্থান করতে হবে, সেটা যে কোনো কলেজেই হোক। অনেকে দেখবা ভালো কলেজ থেকে পড়েও অ্যাডমিশনে তেমন ভালো করতে পারে নাই। তো পড়াশোনা নিজের কাছে, কলেজে শুধু হবে তোমার ক্লাস, আর তোমার ভবিষ্যৎ, তোমার পড়াশোনা সব কিছু তোমার ওন, অর্থাৎ সব কিছু তোমার ওন রেসপন্সিবিলিটি, সব কিছু তোমার নিজের দায়িত্ব, বুঝছো? এটা আর কি বেসিক। আচ্ছা, অনেকে ডিমোটিভেট ফিল করো। আচ্ছা, একটা কোশ্চেন অ্যান্সার তো বলো যে পড়াশোনা কি? আসলে বেসিক এক কথা যদি বলি যে পড়াশোনা কি, পড়াশোনা হচ্ছে নিজের সাথে একটা যুদ্ধ, একটা স্ট্রাগল। নিজের সাথে নিজের স্ট্রাগলটাই হচ্ছে পড়াশোনা। আর এই যুদ্ধে যদি জিততে চাও তোমাকে হইতে হবে অ্যাক্টিভ, সবচেয়ে বেশি পরিশ্রমী, জঘন্য রকমের পরিশ্রমী হইতে হবে তোমাকে, বুঝছো? কজ একটা টিচার তোমাকে ক্লাসে কতই পারবে 45 মিনিটস, আর বাকি 24 ঘন্টায় তুমি যেটা করবা সেটাই গড়বে তোমার ফিউচার, সেটাই তোমার ফিউচার বানিয়ে দিবে, বুঝছো? সেটাই তোমার ফিউচার তৈরি করে দিবে। তো আসি আরেকটা বেসিক কিছু কথাই, আবেগ। তোমাদের এই বয়সটায় প্রচুর আবেগ কাজ করে, কজ এটা আমাদের বা তোমাদের বলা যায় ট্রানজিশনাল পিরিয়ড। আমরা এখন ভার্সিটি তেমন অতটা আবেগ কাজ করে না, বাট তোমাদের একদম মারাত্মক লেভেলে 200% আবেগ কাজ করে। তো তোমাদের ট্রানজিশনাল পিরিয়ড এখন চলছে। তো এই সময় অনেকে কী করবে, অনেকে টাইম এর মর্যাদা দিবে না, সময়ের গুরুত্ব দিবে না, ফোনে গেম খেলবে, ফোনে সময় কাটাবে, বন্ধুদের সাথে ঘুরবে ফিরবে, বফ বানাবে, এটা ওটা ব্লা ব্লা অনেক কাজ করবে। তো কি হয়, এগুলো করতে যায় ফার্স্ট ইয়ারে পর্যাপ্ত পরিমাণে সময় খেয়ে, সুন্দরভাবে মারা খেয়ে এই ছেলে যাবে ডিপ্রেশনে। তো তারপর কি হবে, সেকেন্ড ইয়ারে উঠে ফার্স্ট ইয়ারের পড়া প্লাস সেকেন্ড ইয়ারের পড়া প্লাস অ্যাডমিশন শুরু হয়ে যাবে। সেকেন্ড ইয়ার থেকে কিন্তু মেইন অ্যাডমিশন শুরু হয়ে যাবে। অনেকে, তুমি যেখানে ফার্স্ট ইয়ারের পড়া শেষ করতে পারোনি, তোমার ফ্রেন্ড ফার্স্ট ইয়ারের পড়া পড়ে সেকেন্ড ইয়ারের পড়ার সাথে অ্যাডমিশনের কোয়েশ্চেন সলভ করতেছে। তো ভাবো তুমি কই সে কই, এটা দেখেই তো তোমার মাথা ডিপ্রেশনে একদম চলে যাবে। তো কি হয়, ফার্স্ট ইয়ারটা একটু ভালো করে পড়ে সেকেন্ড ইয়ারে যদি আমি আসি, তো ফার্স্ট ইয়ারের পড়ার পাশাপাশি সেকেন্ড ইয়ারে এইভাবে পড়লে তোমার সেকেন্ড ইয়ারে যে উঠে ফার্স্ট ইয়ারের পড়া সেটা অনেক সুন্দর রিভাইজ করতে পারবা এবং মাথা কুল থাকবে। অ্যাডমিশনে তারাই ভালো করে যারা ফার্স্ট ইয়ারে সময় নষ্ট করে না। ফার্স্ট প্লাস সেকেন্ড ইয়ারে যারা একটু ভালো করে পড়বে, হোপ দ্যাট একদম বেসিক, তারাই অ্যাডমিশনে ক্র্যাক করবে। ভাগ্যের কথা না আসি, ভাগ্যের পরের বিষয়, আগে হও অ্যাক্টিভ, নিজে হও অ্যাক্টিভ। তো লাস্ট অফ অল টাইমের মর্যাদা দাও, কজ একবার গেলে আর পাওয়া যায় না, বুঝছো? আমরা সবাই জানি, সবাই বুঝি, বাট কেউ করি না। তো একটা কথা মনে রেখো, এখন হয়তো বা ফিল করতে পারবে না, যে যত বেশি খাটবে সে কিন্তু তত দূর আগায় যাবে। তোমার কাছের ফ্রেন্ড যখন চান্স পাবে, তুমি যখন চান্স পাবা না, যদি সেটা ফিল করতা, যদি একবার ফিল করতা, তো তখন সময়ের মর্যাদা দিতা সময়ের মর্যাদা। তো তোমরা অনেকেই হয়তো পড়াশোনা শুরু করে ফেলছো, একাডেমিকে ফার্স্ট ইয়ার থেকে উঠেই তোমরা একদম মনোযোগ দিয়ে পড়বা, কখনোই টাইম লস করবো না। কজ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটা মিলে কিন্তু তোমাদের পড়াশোনা, এটাতে গ্যাপ উঠাতে অনেক টাইম লাগবে, অনেক মেন্টাল প্রেশার পড়বে তোমার উপরে, আলটিমেটলি তোমার পড়াশোনার প্রতি অনেক ইফেক্ট ফেলবে। তো লাস্ট অফ অল একটা কথা, কলেজ কোনো ফ্যাক্ট না, নিজের পড়াশোনা ফ্যাক্ট, মেইন ফ্যাক্ট। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, যদি আরো কলেজ নিয়ে, তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। তো পরবর্তীতে হয়তো আমার আরেকটা বায়োলজিক্যাল টার্মিনোলজি নিয়ে ভিডিও ক্লাস আসতে চলছে, আশা করি তোমরা আমাদের সাথে থাকবা এবং আমরা আমাদের পেজের সাথে থাকবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।